যে মালয়েশিয়াতে ওই যে ঠুঙ্গায় করে পানি খায়, এই কি কয় এটা রে? অরেঞ্জ কি মিনুম? অরেঞ্জ কসং। অরেঞ্জ কসম। অরেঞ্জ কসং। কসং তো খালি, কসং মানে তো খালি পানি, আর হচ্ছে ওই অরেঞ্জ। ও এর লিগে নাম দিছে। এনে কি এরা কি খায়? ওই সেম সামা। ওই সামা কইলে বাংলাদেশের লোক বুঝবে না। সামা কইলে বরিশালের লোক বুঝবো ভালো। বরিশালের লোক সামা কয় মনে করে অন্যটারে, ঠিক আছে? মানে একই। এই যে সামা মানে হচ্ছে ওই ছায়া কয় সামা। এই দেশে না, বাংলাদেশে। ওই যে রোড, মেন রোডের পাশে এইটাও কাম্পুং হবে নাকি? কাম্পুং হবে না? ওই আপনার কাকু হয়ে পড়ছে, দিয়ে যান। ওই যে আপনার ডাক দেন, এই আলি রে, এই মুরব্বী আয়ের নিয়ে যান একটা দিয়ে। মুন্সিরটা নামবেন আপনিও? এনে নামবেন না সামনে নামবেন? তো সামনে নামেননি, ধরেন। আর আমি একটু টান দেই, জিনিসটা ফলাবো। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের বাংলাদেশি ভাই আজকে প্রথম নাকি ভাই? আজকে পারেন আপনি চালাইতে? আমি তো 5 বছর ধরে চালাই। ও বাবা, 5 বছরের অভিজ্ঞতা। মালয়েশিয়া আসছেন কতদিন হয়েছে? 7 বছর টোটালি। দেশে কি করতেন? এসে কি করে ঘুরতাম ফিরতাম, খাইতাম। 420 যারে কয়। ও আচ্ছা 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 আচ্ছা। যাক ভাই, এখন বর্তমানে সুন্দর আমাদের এই কাজের সাইডে এয়ারপোর্ট আছে। একটু পরে বিমানটা ল্যান্ড করবে। চাকা কিন্তু নামাই দিছে। আইফোন হইলে ভালো, একদম 1 কিলো পর্যন্ত আপনি জুম করলে স্পষ্ট বুঝবেন। যাই হোক, ভাই দীর্ঘদিন থাকার পরেও একটা ভালো পজিশন তৈরি করতে পারিছে, ঠিক আছে? কারণ সাইডে যে কোন সিকনে যে কাজগুলো হয় আসলে বড্ড কষ্টের, টানা রোদের কাজ, ঠিক আছে? আর এই সাইডে দেখা যায় একটা কনস্ট্রাকশনের সাইডে কাজ চলতেছে, ঠিক আছে? তা আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চাচ্ছেন নতুন করে, তাদের কাছে অনুরোধ থাকবে ভাইয়ের পক্ষ থেকে প্লাস আমার পক্ষ থেকে, যারা কাজ শিখে হাতের কাজটা কাজ শিখে আসবেন এবং টুরিস্টে না আসার চেষ্টা করবেন, ঠিক আছে? টুরিস্টে যেন একদমই না আসে। টুরিস্টে আইসা তারপরে দেখা যায় যে বিপদে উপরে দেশেরও বদনাম হয়। বিশেষ করে যারা ঋণগ্রস্ত হয়ে আসে এবং লোনের টাকা নিয়ে আসে, তাদের উদ্দেশ্যে এই কথাটা, ঠিক আছে? কারণ কোম্পানিবিহীন যারা পাসপোর্ট নিয়ে ঘোরে, এদের সব থেকে বেশি সমস্যায় পড়ে যায়, ঠিক আছে? আমি নিজেও ভুক্তভোগী। এই 14 মাস আসার পরে টোটালি 2 মাস আমি ভালোভাবে বেতন পাইছি, ঠিক আছে? বাইরে দেখেন, এই 14 মাস মালয়েশিয়ায় আমি 14 মাসের ভিতরে আমি 2 মাস ভালোভাবে বেতন পাইছি, ঠিক আছে? আর 12টা মাস টোটালি কোনো বেতন পাইনি, পুরো পিনজামের পর চলেছে, ঠিক আছে? এইভাবে পিনজাম নিয়ে আসলে আপনি যদি ঋণ হয়ে আসেন, কিস্তির টাকা তো দিতে পারবেন না, প্লাস নিজে চলা কঠিন এবং ফ্যামিলিকে চালানো অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা টুরিস্টে প্লাস কোম্পানিবিহীন আসবেন না। সুন্দর কথা বলছেন। আমরাও আমাদের অভিজ্ঞতা তাই বলে। ওখানে হাজার হাজার নয়, প্রায় লাখের মতনই মানুষ ভুক্তভোগী। তারা দেশেও যাইতে পারতেছে না, প্লাস ঋণ হয়ে তো আছে। 2-5 বছরও ঋণ শোধ হচ্ছে না। নাজমুলে ফোন দিতেছি না, এখানে হাস্যকর একটা বিষয়, প্রবাসীরা ভাই ইনকাম এখানে খারাপ করে না। প্রতিটা প্রবাসী প্রায় 50,000 টাকা প্রতি মান্থ ইনকাম করে, কিন্তু এই যে কিস্তি, এই কিস্তি চালানোর ক্ষমতা সবার হয় না। পরে একদিন সব তুলে ধরবো ইউটিউব চ্যানেলে। আপনার বড় সমস্যা হয়ে যায় যে আপনার কিস্তি চালানো। আর যদি ফ্যামিলিটা একটু বড় হয়ে যায়, আপনি যদি সেই ফ্যামিলির সোর্সের যদি একজন হয়ে থাকেন, আপনার ইনকামে যদি একটা সংসার চলে, তাহলে সব থেকে বিপদগ্রস্ত হয়ে যায় ওই পরিবারটা। এই জন্য অনুরোধ থাকবে বারবার, ঠিক আছে? আপনারা অবৈধভাবে আসবেন না। দরকার হলে মালয়েশিয়া বাদে আপনি অন্য দেশে যান, কিন্তু কোম্পানির কাজে যান, সেটাই সব থেকে বেটার হবে। যাই হোক, আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছি। ভাই সামনের দিকে যাচ্ছে কাজের জায়গায়। হ্যাঁ, মেশিন দাঁড়িয়ে রয়েছে, লুট করবো, পরে কথা হবে।